পাকিস্তানের দুঃশাসন থেকে দেশ মুক্তি, সংবিধান, গণতন্ত্র, রাজনীতি। গত 53 বছরে দেশ পরিচালনার ক্ষেত্রে পালাবদল হয়েছে ক্ষমতার বেশ কয়েকবার। ক্ষমতায় যেতে ও ক্ষমতায় টিকে থাকতে প্রত্যেকটি দলই তার নিজস্ব সুবিধা মতো সংবিধান পরিবর্তন করেছে অনেকবার। কেউ বলতে পারেন কি একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কতবার সংবিধান পরিবর্তন করা হয়েছে? বলা হয়ে থাকে রাজনীতি ছাড়া দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। কথাটা হয়তো একেবারেই সত্যি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি কতটা উন্নয়ন করেছে এই সোনার বাংলাদেশকে? আমরা কি একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য রাজনীতি করছি? একথা প্রায় রাজনীতিবিদদের মুখে উঠে আসে। প্রায় স্বীকার করতে শোনা যায় যে আসলে আমরা যতটা রাজনীতি করার প্রয়োজন ছিল প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ততটা করতে পারিনি। প্রান্তিক আলোচনায় আজকের বিষয় সারা বাংলাদেশে পৌরসভা এবং উপজেলায় বাজার ইজারা দেওয়া। পৌরসভার বাজারের আকার বেঁধে একটি মিনিমাম অ্যামাউন্ট নির্ধারণ করে ব্যাটিংয়ের মাধ্যমে ইজারা দিয়ে থাকে বাজারগুলো। সামান্য 1 থেকে 1.5 কোটি টাকার বিনিময়ে অথবা কোনো পৌরসভায় সেটা 2 কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। এই পরিমাণ টাকা ইজারার মাধ্যমে সাধারণ জনগোষ্ঠী কি পরিমাণ ভোগান্তি এবং কি পরিমাণ অত্যাচারের শিকার হয় তা কি আমরা কখনো দেখেছি অথবা ভেবেছি? এই ইজারাদারদের হাতে সাধারণ জনগণ কিভাবে অত্যাচারের শিকার হয় সেই আলোচনাই করব আজকে এই প্রান্তিক আলোচনায়। আমরা প্রত্যেকেই জানি অথবা আমরা গত 53 বছর ধরে দেখে আসছি এ ধরনের ইজারাদার মূলত সরকার দলীয় লোকই হয়ে থাকে। স্থানীয় রাজনীতিবিদ, চেয়ারম্যান অথবা মেম্বার অথবা কাউন্সিলরগণ এ ধরনের বাজারের ইজারা নিয়ে থাকে। এই ইজারা নেওয়ার পরে যে বিষয়টি হয় যে মূলত এই বাজার ইজারা নিয়ে থাকে সে সরাসরি বাজার থেকে টাকা কালেক্ট করে না অথবা টাকা তোলে না। যে মূল ইজারাদার সে বাজারটিকে কয়েকটা ভাগে ভাগ করে সেই ভাগ অনুযায়ী তার লভ্যাংশ যোগ করে সেই ভাগে ভাগে বিক্রি করে দেয় অন্যান্য সাব ইজারাদারের কাছে। সেই সাব ইজারাদার ক্যালকুলেট করে যে 1 বছর অর্থাৎ 365 দিনে সে কত টাকা দিয়ে ইজারা নিল এবং তার প্রত্যেক দিন কত টাকা বাজার থেকে তুলতে হবে। অর্থাৎ সে যে অংশটুকু বাজারের যে অংশটুকু সে ইজারা নিয়েছে সেই অংশটুকুর লেনদেন থেকে বেচাকেনা থেকে কি পরিমাণ টাকা তুলতে হবে তার একটা পরিমাণ সে নির্ধারণ করে ফেলে। যেহেতু তার টার্গেট ফিক্স করা সারাদিনে বাজার থেকে তাকে এত টাকা তুলতে হবে, সেহেতু এই টার্গেট ফিল আপ করতে গিয়ে অথবা এই টার্গেট পরিপূর্ণ করতে গিয়ে অত্যাচারের মাত্রাটা এতই বেড়ে যায় যে ওই পর্যায়ে ওই বাজারে যে খাজনা দেয় সেই বুঝতে পারে যে কি পরিমাণ অত্যাচার নিপীড়ন করা হয় সেই টার্গেট ফিক্স এবং টার্গেট পরিমাণ টাকা তোলার জন্য। ধরুন একজন প্রান্তিক কৃষক তার গৃহপালিত একটি হাঁস নিয়ে বাজারে এসেছে বিক্রি করার জন্য। বলা চলে বর্তমান বাজারে একটি হাঁস ধরেন 5 থেকে 600 টাকা বিক্রি করলো। ইজারাদার সেখানে 50 থেকে 100 টাকা চেয়ে বসবে এবং সেই টাকা তাকে দিতেই হবে, না দেওয়ার কোনো উপায় নেই। যদি সে দিতে অস্বীকার করে তাহলে সেখানে হাতাহাতি, ঝগড়াঝাটি, এমনকি ইজারাদারদের কিছু লাঠিয়াল বাহিনীও থাকে এ ধরনের চাঁদা অথবা এ ধরনের ইজারা আদায় করার জন্য। তো সাধারণ জনগণ ইজারা না দিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই, তাকে দিতে বাধ্য করে এবং অবশেষে দিতেই হয়। এছাড়াও আমাদের অনেক পৌরসভা আছে, বাজার আছে যেখানে দূর দূরান্ত থেকে নৌকা এবং লঞ্চে করে বাজারে আসতে হয়। সেক্ষেত্রে দেখা যায় নৌকা অথবা লঞ্চ থেকে বাজারে নামতেই তাকে একটি ইজারা দিতে হয় এবং সেই নৌকা এবং লঞ্চে ওঠার সময়ও আরেকটি ইজারা তাকে পরিশোধ করতে হয়।
যে পণ্য নিয়ে আসলো তাকেও ইজারা দিতে হয় এবং যে পণ্য কিনতে গেল তাকেও ইজারা দিতে হয়। এমনকি বাজারের সময় প্রচণ্ড ভিড়ে রাস্তার পাশে নানান দোকান বসিয়ে সেখান থেকে ইজারা আদায় করা হয়। কারণ একটাই, সে যে পরিমাণ টাকা দিয়ে এই বাজার ইজারা এনেছে তাকে তো অবশ্যই প্রফিট করতে হবে। এই প্রফিটের মাত্রাটা এতটাই বেশি করতে চায় কারণ যতই ইজারা তোলা যাবে ততই প্রফিট। কারণ এখানে দেখভাল করার নেই কোনো প্রশাসন, কে কত টাকা ইজারা দিবে, কোন খাত থেকে কত টাকা ইজারা তুলতে পারবে, এগুলো আসলে সুনির্দিষ্ট কোনো খাত অথবা সুনির্দিষ্ট কোনো নির্দেশনা, সুনির্দিষ্ট কোনো পরিমাণ আসলে কোনো ধরাবাঁধা নেই। কেউ তদারকি করছে না আসলে জনগণের উপরে এই ইজারার নামে কি পরিমাণ নির্যাতন করা হয় এবং কি পরিমাণ অত্যাচার করা হয়। যেহেতু এই ইজারা টাকা তুলতে গিয়ে সুনির্দিষ্ট কোনো আইন প্রয়োগ করা হয় না অথবা আইন থাকলেও সেটি মানা হয় না, তাই বলাই যেতে পারে এই ইজারা সংশ্লিষ্ট যারা রয়েছে প্রত্যেকেই অধিক লাভের জন্য, অধিক মুনাফার জন্য অত্যাচার করছে সাধারণ জনগণকে। তাই যে কথা বলছিলাম, আমরা কি আসলে সাধারণ জনগণের জন্য রাজনীতি করি? যদি তাই হয়, সাধারণ জনগণের সামান্য নাগরিক অধিকারকে আমরা রক্ষা করতে পেরেছি? সারা বাংলাদেশের উপজেলা এবং পৌরসভাগুলো যদি এই সামান্য টাকার বিনিময়ে ইজারা থেকে বিরত থাকে, আর এই যারা ইজারা পেয়ে থাকে তারা এই সামান্য টাকা ইজারা নিয়ে কি পরিমাণ অত্যাচার অন্যায় করে সাধারণ জনগণের সাথে, সেটা বিবেচনায় রেখে যদি এই ইজারা বন্ধ রেখে সরকার এই ইজারার যে টাকা সেটা যদি জাতীয় রাজস্ব খাত থেকে দেওয়া হয়, আমার মনে হয় সারা বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী এই বাজার ইজারার নামে যে পরিমাণ হ্যারেজ হয়, যে পরিমাণ নির্যাতন হয়, যে পরিমাণ অত্যাচারিত হয়, আমার মনে হয় সে থেকে রেহাই পেতে পারে। তাই আমি সরকার, জেলা প্রশাসক, থানা নির্বাহী অফিসারের কাছে অনুরোধ করব বিষয়টি একটি তদন্ত করে আসলে কতটা ভয়াবহ সেটা বিবেচনায় রেখে আগামীতে এই সামান্য টাকার বিনিময়ে বাজার ইজারা থেকে বিরত থাকুন। যদি আমরা জনগণের কল্যাণের কথা ভাবি, যদি আমরা জনগণের জন্য রাজনীতি করি এবং প্রান্তিক জনগোষ্ঠীর শান্তির কথা চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদেরকে এই সমস্ত ইজারার নামে জনগণকে অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড থেকে এই ইজারার নামে যেই টাকা ইজারা দেওয়া হয় সেই টাকা জাতীয় রাজস্ব খাত থেকে দেওয়া উচিত উপজেলাগুলোকে অথবা পৌরসভাগুলোকে। প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমরা আলোচনা করব জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের সমস্যা নিয়ে।